কলেজ স্কোয়ার। আর কলেজ স্কোয়ার মানেই হচ্ছে সকলের প্রিয় বইপাড়া। এই বইপাড়ার পাশেই কিন্তু একদিকে ঐতিহ্যের কলকাতা ইউনিভার্সিটি থেকে শুরু করে সংস্কৃত কলেজ থেকে শুরু করে বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আর তার সাথে তার মাঝেই এই কলেজ স্কোয়ারের বিরাট জলাশয়, যেখানে আড্ডা, প্রেম, ভালোবাসা সব কিছুর গল্প নিয়ে আমাদের এই কলেজ স্কোয়ার একেবারে রঙিন হয়ে থাকে। আর কলেজ স্কোয়ার মানেই দুর্গাপুজোর সময় লাখো লাখো মানুষের ঢল, আর তার সাথে অসাধারণ মণ্ডপ, সাথে সনাতন রুদ্র পাল মহাশয়ের সেই অসাধারণ প্রতিমা, সেই দেখতে আমরা প্রত্যেক বছর ছুটে আসি এই কলেজ স্কোয়ারের প্রাঙ্গণে। আর আজকে তোমাদের এই ভিডিওতে ঘুরে দেখাবো কলেজ স্কোয়ারের এবছরের পুজো প্রস্তুতি ঠিক কত দূর। খুঁটি পুজোর সময় তোমাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম এবছরে তাদের থিম কি হতে চলেছে, সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউসের আদলেই এবছরের তাদের মণ্ডপ সেজে উঠতে চলেছে। আর আমি যদি দেখাই, ইতিমধ্যে আমার পেছনে কিন্তু তাদের মণ্ডপের কাজ শুরু হয়ে গেছে। আচ্ছা, এইখান থেকে যেটা দেখতে পাচ্ছি এবছরের যে কলেজ স্কোয়ারের মণ্ডপ, সেই মণ্ডপ কিন্তু বিরাট আকার ধারণ করে নিয়েছে অলরেডি। বাঁশের যে বিরাট কাজ, সেই বাঁশের কাজ ইতিমধ্যেই কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। আর এই যে বিরাট জলাশয়, প্রত্যেক বছর এই জলাশয়ের ওপর যে একটা দারুণ লাইটিং থাকে, যে লাইটিং কিন্তু এই মণ্ডপকে, এই পুজোকে আরও আকর্ষণীয় করে তোলে প্রত্যেক বছর। এই যে রাস্তা দেখছো, এই রাস্তা কিন্তু এখন ফাঁকা যেরকম দেখাচ্ছে, দুর্গাপুজোর সময় এই রাস্তায় কিন্তু একেবারে মানুষের ঢলে ভর্তি হয়ে যায়। আর এই গোটা রাস্তার এই যে সমস্ত ধার, এই সমস্ত ধারগুলোতে কিন্তু আলোর খেলা, চন্দননগরের লাইটিং, সেই লাইটিংয়ে কিন্তু সেজে ওঠে প্রত্যেক বছর কলেজ স্কোয়ার। আর সামনেই কিন্তু তাদের এবছরের যে মণ্ডপ, সেই মণ্ডপ নির্মাণের কাজ একেবারে জোর কদমে চলছে, এখান থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে। আর সামনেটায় যাব, সামনেটায় গিয়ে দেখাবো এবছরের কাজ কত দূর এগিয়েছে। আর এই দিকটা এখন চলে এসেছি, এই দিকটাতে কিন্তু এখন মোটামুটি বাঁশ রাখাও রয়েছে, আর ঘনভাবে যে বাঁশের কাজ, সেই ঘনভাবে বাঁশের কাজ কিন্তু করাও হয়ে গেছে। আচ্ছা, এবার যদি মোটামুটি একদম ভেতরের দিকটায় আসি, ভেতরের দিকটায় এসে কিন্তু যেটা দেখতে পাচ্ছি একেবারে বিরাট আকৃতির মণ্ডপ। কলেজ স্কোয়ারের এই মণ্ডপ প্রত্যেক বছর এই রকম উচ্চতার থাকে, আর এই রকম বিশাল আকৃতির মণ্ডপ কিন্তু হয়। আর এটা যেটা বলার, মানে এই যে সামনে যে মঞ্চটা তোমরা দেখতে পাচ্ছ, এই মঞ্চটা কিন্তু বেসিক্যালি এখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে, তার জন্য একেবারে প্রস্তুত করে রাখা রয়েছে এই মঞ্চটি। আর এখানে কিন্তু অলরেডি বাঁশ কিন্তু আরও এসে প্রস্তুত হয়ে রয়েছে। তার সাথে কিন্তু এই দিকটা, সামনের দিকটা, যে দিকটা মণ্ডপের একদম ফ্রন্ট সাইড, সেদিকেও কিন্তু বাঁশের যে কাজ, সেটাও কিন্তু প্রাথমিক স্তরে মানে একেবারে সমাপ্ত বলা চলে। এইখানে প্রতিমা দর্শন করে সকলে কিন্তু এই দিকটা দিয়ে বাইরের দিকটা বেরিয়ে যায়, মানে এক্সিট পয়েন্ট যদি বলি, সেটা কিন্তু এই দিকটাতে থাকে। আর এই দিকটায় আমি তোমাদের দেখাবো, এই দিকটায় চলছে সুইজারল্যান্ডের যে পার্লামেন্ট হাউস, সেই সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউসের যে বাটামের কাজগুলো, স্ট্রাকচারাল কাজগুলো, সেই স্ট্রাকচারাল কাজগুলো ঠিক এইখানটায় তৈরি হচ্ছে। মোটামুটি সামনেটায় যাই, সামনেটায় গিয়ে আরও ভালোভাবে তোমাদের দেখাচ্ছি। সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস এবছর কলেজ স্কোয়ারের দুর্গাপুজোর উপস্থাপনা। আর সেই সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউসকে এই বাঁশ আর কাঠামো দিয়ে কীভাবে তৈরি করা হচ্ছে দেখো। বিভিন্ন স্ট্রাকচারাল পার্ট, যেগুলো যে বাটাম দিয়ে কিন্তু এখানে রেডি করা হচ্ছে, এইরকম বড় বড় স্ট্রাকচার। আর তার সাথে কিন্তু এই দিকে আরও বেশ কিছু বাটামের কাজ, যেগুলো কিন্তু একদম জোর কদমে দাদারা করছেন এইখানে। এই ভেতরটাতে কিন্তু আরও বেশ কিছু বাটামের কাজ কিন্তু ইতিমধ্যেই করে রাখা রয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি। এইগুলো কিন্তু ধীরে ধীরে মণ্ডপে ইনস্টল হবে, সেগুলোকেই কিন্তু পুরোপুরি একদম রেডি করে রাখা রয়েছে। বৃষ্টি কিন্তু মূল বাঁধা হয়ে রয়েছে, এখন বৃষ্টির কারণে কিন্তু অনেক কাজই লেট হচ্ছে। এদিকটাতেও দেখতে পাচ্ছি আরও বেশ কিছু এরকম বাটামের যে স্ট্রাকচার, সেই বাটামের স্ট্রাকচার কিন্তু এদিকে আরও কিছু এরকম রয়েছে, যেগুলোকে কিন্তু এরকম রেডি করা হচ্ছে একদম প্রাথমিক স্তরে, সেগুলির প্রস্তুত করে করে এখানে কিন্তু রাখা হচ্ছে। এই দিকেও কিন্তু একদম জোর কদমে কাজ চলছে। আচ্ছা, মণ্ডপটা যদি আরও ভালো করে দেখাই, গত বছর কিন্তু মণ্ডপ অনেকটা জলের ওপরেও ছিল, এবছর কিন্তু এখনও জলের ওপরে স্ট্রাকচার পৌঁছায়নি, বা এখনও হয়তো কাজ হয়নি, সেটা হয়তো আগামী দিনে ধীরে ধীরে এগিয়ে যাবে। আপাতত যে প্রাথমিক স্তরে এই এলাকাটির কাজ, মানে পুজো প্রাঙ্গণের কাজ, সেই পুজো প্রাঙ্গণের বাঁশের কাজ মোটামুটিভাবে হয়ে গেছে বলাই যেতে পারে। কেননা মণ্ডপের যে উচ্চতা, সেটি তো ভালো রকম উঠেই গেছে, তার সাথে এই ধরনের কিন্তু মোটা শাল গাছের গুঁড়ি দিয়ে সেই সমস্ত মেন যে খুঁটি করা হয়েছে এবছরের
মণ্ডপটাকে। একেবারে অন্দরমহলটা যেটা দেখাচ্ছি তোমাদের, অন্দরমহলের যে কাজটা, অন্দরমহলের কাজ কিন্তু অনেকটা হয়ে গেছে। এখনও কিন্তু অনেক কাজই বাকি রয়েছে, যেগুলো কিন্তু মেনলি আর কিছুদিনের মধ্যেই হয়ে যাবে, কেননা ওপরে এখনও পর্যন্ত সেট দেওয়া হয়নি। সেই সেট দেওয়ার কাজটা, মানে ছাউনি করার কাজটা, সেটাও বাকি রয়েছে। সেইগুলো কিন্তু ধীরে ধীরে হবে। তারপর তো ধীরে ধীরে মণ্ডপ সেজে উঠবে পুরোপুরি। একেবারে রয়েছি কলেজ স্কোয়ার সার্বজনীনে। আর কলেজ স্কোয়ার সার্বজনীন মানেই কিন্তু বছরের পর বছর ধরে চলে আসা এই যে ঐতিহ্য, কলেজ স্কোয়ারের বিরাট মণ্ডপ, তার সাথে অসাধারণ প্রতিমা। কলেজ স্কোয়ারের যে আলোকসজ্জা, সেই আলোকসজ্জার জন্যই কলেজ স্কোয়ারের অনেকটা খ্যাতি রয়েছে। আর এই মণ্ডপের সুবিশাল ঝাড়, তার সাথে এই জলাশয়ের ওপর প্রত্যেক বছর যে লাইটিং, আমাদের মন কেড়ে নেওয়ার মতো লাইটিং যে হয়, সেই লাইটিং এবছরও কিন্তু থাকছে দারুণ একটি চমক। যে চমকের খবর আমি পাচ্ছি এখনো অবধি 35 লাখ বাজেটের কিন্তু এবছরের আলোকসজ্জা হতে চলেছে এই কলেজ স্কোয়ারে। তাই বড় একটা চমক আলোকসজ্জাতেও কিন্তু এবছর থাকছে। সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস ঠিক যেভাবে সেজে উঠছে এই কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপে, আর তার সাথে ভাস্কর সনাতন রুদ্র পাল মহাশয়ের প্রতিমা, আর এত বড় একটা আলোকসজ্জার চমক, সব মিলিয়ে মিশিয়ে আমাদের এবছর দারুণ একটা উপহার দিতে চলেছে কলেজ স্কোয়ার সার্বজনীন। তাহলে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিলাম কলেজ স্কোয়ার সার্বজনীনের এবছরে শারদোৎসবের প্রস্তুতি ঠিক কীভাবে চলছে। আর কলেজ স্কোয়ারের এই সুইজারল্যান্ড পার্লামেন্ট হাউসের কাজ একেবারে জোর কদমে চলছে। তার সাথে তোমাদের জানালাম যে এবছর আলোকসজ্জা কী চমক রয়েছে। সব কিছু মিলিয়ে কলেজ স্কোয়ারের এই প্রস্তুতি ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য নিচ্ছি বিদায় সকলের থেকে। এখানেই টাটা।